ভাইপুর কি ব্যবসা ছিল 2014 সালের আগে? আজকে আপনার ভাইপু বড় বড় করে বলতো 10 টাকা দুর্নীতি যদি কেউ প্রমাণ করতে পারে, উনি নাকি নিজে নিজে ভারতবর্ষের সংবিধানের জুডিশিয়ালের পুরো নির্দেশ ছাড়াই উনি গলায় ফাঁসি লাগিয়ে ঝুলে যাবে। আপনার যে কোম্পানি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার নাম করে বলছে, আপনার কোম্পানি, আপনার যে ডাইরেক্টর ছিল সুজয় কৃষ্ণ ভদ্র, সে কতদিন জেলের ঘানি টানলো? তার বক্তব্যতে যে কোম্পানির বিরুদ্ধে যে চার্জশিট, 1065 পাতার যে চার্জশিট, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 73 জায়গায় নাম আছে। 73 জায়গায়। যে কোনো মুহূর্তে দিল্লির সরকার মনে করলে অভিষেককে অ্যারেস্ট করে ওই সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস পালদের মতো ভুবনেশ্বরে পাঠিয়ে দেবে। আপনি উপরে মুসলমানদের মসিয়া আর ভাইপুকে বাঁচার জন্য মোহন ভাগবত আর প্রধানমন্ত্রী অমিত শাহ খারাপ, প্রধানমন্ত্রী ভালো, মোহন ভাগবত ভালো, তাকে এই বাংলায় আপনি যেদিন ক্ষমতায় এসেছিলেন সেদিন RSS এর শাখা অফিস ছিল বাংলায় মাত্র 558টা, মাত্র 558টা। আপনার বদন্যতায়, আপনার পুলিশের তলায় তলায় সাপোর্টে আজকে গোটা পশ্চিম বাংলায় RSS এর শাখা অফিস হয়েছে 12,000। আপনি ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন 10,000 মাদ্রাসাকে আপনি স্যাংশন করে দিবেন, এদের মাদ্রাসা করে দিবেন। আজ পর্যন্ত আপনি 338 আর 235 আপনার মাইনরিটি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি PV সেলিম সাহেবের ডয়ারে ভরা আছে হিমঘরে। আপনাকে আমি একদিন বলেছিলাম কংগ্রেসের MLA হিসাবে 2011 সালে আমি এবং আমার বন্ধু বেলডাঙ্গার MLA শফিউজ্জামান সহ আমরা এই অপূর্ব সরকার সহ আমরা সেদিন বলেছিলাম যে আপনি ভাবদার গার্লস স্কুলটা স্যাংশন করে দেন। বুদ্ধবাবুরা অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, করতে পারেনি। একইভাবে 16 আগস্ট 2007 বুদ্ধবাবু রেজিনগরে তার ক্ষুদ্র শিল্প দপ্তরের মন্ত্রী কে নিয়ে এসে তিনারা বলেছিল শিল্প তালুকে শিল্প হবে, কর্মসংস্থান হবে, রেজিনগরে 10,000 মানুষ কাজ পাবে। তিনি তো চিৎপাঠান হয়ে গেল 2011 সালের 13 মে। তারপরে আপনি আসলেন 20 মে থেকে এখন আপনি মুখ্যমন্ত্রী। রেজিনগরে কেন শিল্প তালুকা ফাঁকা, শুধু ঘাস বাজায়, আর আপনার পার্টির কিছু ক্যাডার বছরে বছরে 15 লাখ টাকা সেই ঘাস বিক্রি করে লুটে খায়। কেন মানুষের সঙ্গে মিথ্যাচার, কেন মানুষের সঙ্গে প্রতারণা? আজও কেন ভাবদার মুসলিম গার্লস কলেজ হয়নি? আপনি আমাকে বলেছিলেন তোমার বাপের কপিটি জমি আছে যে আমি ভাবদার কলেজ স্যাংশন করতে এসছো, তোমার লজ্জা করে না? তোমাকে বাই ইলেকশনে রেজিনগরের মানুষ ভোট দিল না, তুমি আমাকে বলতে এসছো কলেজ করতে হবে? আমি বলেছিলাম ওটা আমার কনস্টিটিউশন না, ওটা বেলডাঙ্গা বিধানসভার কনস্টিটিউশন, কিন্তু আমার জেলা, এটা করার দরকার, আপনি করে দেন। আপনি আমাকে বাপ তুলে কথা বলেছিলেন। আমি কংগ্রেস ছেড়েছিলাম, অজিত চৌধুরীর তৃতীয় স্ত্রী অতসী চ্যাটার্জি আমাকে জাত তুলে কথা বলেছিল বলে আমি কংগ্রেসের বিধায়ক পদ তুচ্ছ করে রিজাইন দিয়ে আমি 20 নভেম্বর 2012 আপনার যে হাত ধরেছিলাম, সেদিন আমার লাইফে একটা ঐতিহাসিক ভুল করেছিলাম। আপনি যে এত বড় মিথ্যাচারী, আপনি যে এত বড় মুসলিম বিরোধী, আপনার সঙ্গে RSS এর যে এত ভেতর থেকে লাইন, আমি সেদিন বুঝতে পারিনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার রাতের ঘুম যত দিন যাবে, হুমায়ুন কবির, যত আপনার সরকার বিরোধী দল আছে, সেই দলকে একটা একটা করে এইরকম মঞ্চ বেঁধে, কখনো মেদিনীপুরে, কখনো বর্ধমানে, কখনো আসানসোলে, কখনো কুচবিহারে,
কখনো মালদা, কখনো আলিপুরদুয়ার, কখনো দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কখনো নদিয়া, কোন জায়গায় 1 ইঞ্চি মাটি আপনাকে ছাড়বো না, 1 ইঞ্চি মাটি আপনাকে ছেড়ে দেব না।